চলে এসেছে আমাদের বার্থডে 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 হ্যাঁ, তোমার জন্য আমাদের ফেরার রোসার কেক নিয়েছি। রোসার এই একমাত্র একটা মানুষ যে এই বার্থডে চলে যাওয়ার পর থেকেই ওর পরের বছরের বার্থডের জন্য আমিও এক্সাইটেড থাকি, ঠিক আছে, 1 মাস আগে থেকে, কিন্তু 1 বছর ধরে এক্সাইটেড থাকি। ঝুমু 1 মাস 1.5 মাস 2 মাস আগের থেকে সবাইকে ইনভাইট করে রাখে ঝুমুর বার্থডের জন্য, যে আমার বার্থডে আমি জানাবো, অভ্যাস তো হয়নি এখন। হ্যাপি বার্থডে ঝুমু, হ্যাপি বার্থডে ঝুমু, হ্যাপি বার্থডে। ঝুমুর স্পার্কেল কত তাড়াতাড়ি নিভে গেল। হ্যাপি বার্থডে টু ইউ। বাড়ির থেকে টুয়ার বাড়িতে গিয়ে তারপরে রাত্রিবেলায় আবার এসেছিলাম ঝুমুকে সারপ্রাইজ দিতে, যদিও বা ঝুমু জানতো যে আমরা ঠিক আসবো, বাট স্টিল রাত্রি 12টার সময় কেক কাটা সেলিব্রেশনটা আলাদাই থাকে, তো তার জন্যই ভাবলাম একেবারে রাত্রি 12টার সেলিব্রেশনটা আর ঝুমুর বার্থডেটা মানে পরের দিনেরটা দুটোকে একসাথে মার্চ করে দিই। তো তার জন্যই এই ছোট্ট একটা ক্লিপ তুলেই রেখে দিই, যাতে ওর বার্থডের দিনটার সাথে রাত্রি 12টার সেলিব্রেশনটা মার্চ করে দিতে পারি। তো তার জন্যই এই ক্লিপটা অ্যাড করা হয়েছে। হ্যালো এভরিওয়ান এন্ড গুড মর্নিং সবাইকে। আর সকাল থেকে অ্যাজ ইউজুয়াল বৃষ্টি, মোটামুটি 2-3 দিন ধরে এরকম ডেলি বৃষ্টি হচ্ছে। এক হাতে ব্রেকফাস্ট নিয়ে বসে আছি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে আর রাত্রিবেলা ঠিকঠাকভাবে ঘুমও হয়নি। 3টে সাড়ে 3টে নাগাদ শুয়েছি, আর 9-8:30 নাগাদ উঠেও গেছি, কিন্তু মানে এত রাত্রে দেরি করে শুয়ে এত তাড়াতাড়ি ওটা তো অবভিয়াসলি ঘুম তো ঠিকভাবে হয়নি। আর ওদিকে কালির শরীরটা খুবই খারাপ, কারণ ও দেখলাম হঠাৎ করে বমি করছে, অনেকবার করে পটি করছে। সকালবেলা দেখলাম একদমই নেতিয়ে গেছে, এটা নিয়ে একটু টেনশনেও আছি। বাট এদিকে আবার আজকে 31 জুলাই ঝুমুর জন্মদিন, এখানটাতেও করতে হবে। তো যাই হোক, এখন ওদিকটাও মাইন্ড আছে, আবার এদিকটাও থাকতে হবে, বুঝতে পারছি না। দেখি, আমার ইচ্ছা আছে ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাবো। টুবাইকে বললাম, কারণ ওর ফুডিং হ্যাবিটগুলোতে যেহেতু 7 মাস ধরে ওখানে ছিল, আমি তো আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে, এইসব ব্যাপারে। বাট আমার যেটা মনে হচ্ছে যে ওখানে ছিল, এখানে এসেছে, ফুডিং হ্যাবিট সব চেঞ্জ হয়েছে সব কিছু, তার জন্য মেবি শরীর খারাপ হতে পারে। বিকজ বেশি দিন তো হয়নি, 3-4 দিন মতন হয়েছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই, করার পর তারপরে দেখছি কি করব। আর আজকে তো সারাদিনটা লোকজন আসবে, ওই বাড়ির লোকজন আসবে, ক্যাটারিং মানে খাবার বলে দিয়েছি, হোম ডেলিভারি। শুধু মা একটু ইলিশ মাছ রান্না করে, ব্যাস এইটুখানি। তো আপাতত পুরো ব্লগটা দেখতে থাকো আজকে ঝুমুর জন্মদিনের, আর কালিরও আপডেট তোমাদেরকে দিতে থাকো। বার্থডে গার্ল, তুমি কেন বৃষ্টির দিনে হয়েছো? এটাই তো আমার প্রশ্ন, আমার ভালো লাগে না, কেউ আসতেই পারে না। ঝুমুর জন্মদিনে প্রতি বছর ঠিক এরকমই সারাদিন ধরে বৃষ্টি, না সারাদিন না, যে কোনো নয় রাত, মোটামুটি কেক কাটার টাইমে তো হবেই। আগের বারও তাই হয়েছিল। দাঁড়াও, তোমার বুড়া এখন কতটা শুনতে পায় দেখো। এখানে মা এখন দিচ্ছে বৃহস্পতিবারের পুজো, আর এখানে সব খাবার দাবারে চলে এসেছে বাবার মাথা। এখানে চলে এসেছে সব খাবার দাবার মেনু। এইখানে চিকেনটা না একটু ফুটিয়েছি, কারণ চিকেনটা একটু বেশি টেলে, তো তার জন্য। আর এইটা হলো ইলিশ মাছ ভাপা, এটা মাই বানিয়েছে। আর চিকেনটা হচ্ছে অর্ডার করা হয়েছে, মানে চিকেন, আর তার সাথে ডাল। এই যে ডালে যাই না এত তেল এরকম কি করে ভাসে গডনোস, ঠিক আছে। তো যাই হোক, এই হলো অ্যাকচুয়ালি চিকেনটা ছিল এরকম তেলে ঝোলওয়ালা, ঠিক আছে। এই আর তার সাথে হচ্ছে পাইনাপেলের চাটনি, এখানে আছে আলু ভাজা, এটা পাঁপড়, এইখানেও ইলিশ মাছ আছে, এখানেও ইলিশ মাছ আছে, আর এটা হলো মাছের মাথা দিয়ে কচু শাক। প্রচুর মাছের মাথা ছিল, তা মা বললো মাছের মাথা দিয়ে কচু শাক করতে আর কতক্ষণ লাগে, ঠিক আছে। তো তার জন্য কচু শাকটা করা হয়েছে। আর এখন আমার একটুখানি খেতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে এই কেকটা।
এটা মিষ্টিদের ওই বড়নগরের ওখানে পাওয়া যায়, আমাদের এখানে আমি দেখেছি কোথাও পাওয়া যায় না। কেকটা মনে হয় 5 টাকা করে পার পিস। মানে কি করছে, মাথাটা খারাপ হয়ে গেছে ওর। তো যাই হোক, এই যে দারুন খেতে, জাস্ট দারুন খেতে। যতবারই আসে আমি তার আগের থেকে ওকে বলে রাখি যে আনিস, আর এই কেকটা আমি যদি এখন একটা না খাই তাহলে এটা আমার জুটবেই না, ঠিক আছে? কারণ আমার বাবা 2 দিনে 1 প্যাকেট কেক শেষ করে দিয়েছে। আর এখানে আমি অনেক খুঁজেছি, পাওয়া যায় না। মেবি বেকারির দোকান টোকানে দেখলে পেতাম, কারণ এখানে বেকারির দোকান টোকান এখন নেই। যাই হোক, আপাতত এই দোকানে আমরা একটু পরে খেতে বসবো। আর ঝুমুর জন্মদিনে বেশিরভাগ আগেও জন্মদিন ইলিশ মাছ হতো, বিকজ এই সময় ইলিশ মাছটা পাওয়া যায়। আর আমার বার্থডেতে হতো চিংড়ি মাছ, চিংড়ি মাছ। তো যাই হোক, আপাতত ব্লগটা এখন দেখো এখানে দুজন খেতে বসে, এদের টেবিলে ওদিকে খাবার টাবার তো এখানে এই বুম্মার গণেশ খাচ্ছে, এখানে ঝুমু খেতে বসেছে, সন্টু খেতে বসেছে। ঝুমুর খাবারের মেনুটা আজকে কি, যদিও বা আমি এটা পুরোটা দিয়েছি, ঝুমু এত কিছু খাবেও না। লেবু, আলু ভাজা, আর এটা কি কুকারের মধ্যে খাবার ঢুকে বসে আছে, মাছের মাথা দিয়ে, সবজি, ডাল, ইলিশ মাছ, চিকেন, পায়েস, পাপড়টা তুলে খেয়ে নিবি। কেমন রে তুই? আবার আনারসের চাটনি। এবার এখানে আমি খেয়ে নেবো, এখন সন্টু খেয়ে নেবে, তারপরে যারা যারা আসবে খাবে। তাড়াতাড়ি খেয়ে নি এখন। ব্যাস ঝুমু, এই প্রথমবার তুই দিনের দিন দিনের দিন পেয়েছিস এত টাকা, সেইটা বল। তাই তুমি অনু দেবে জন্মদিনে? এরকম এখানে সবাই চলে এসেছে, এখানে দিদিরা এখন খাচ্ছে। টুকটুকি, লোলোজ, এখানে ভাই তোর পার্টনার কই? এটা বড় ফোন কিসের? সন্টু আমাদের ঘুমিয়ে পড়েছে। এখানে বড় স্নান করেছিস? সবাই আসেনি, কাকুরা আর ওই ভাইরা আসবে হচ্ছে রাত্রিবেলায়। আর হ্যাঁ, আর 4-5 জন আছে, হ্যাঁ মোটামুটি চলে গেছে সব বলতে গেলে। তো এই বৃষ্টি পড়ছে, এখন খাওয়া দাওয়ার পর সুন্দরভাবে সবাই মিলে একসাথে গল্প করব, এরকম করে পুরো দিনটা চলে যাবে। বার্থডে কেক টেক কাটার পর তো মোটামুটি আরেকটুখানি হলেই কেক টেক কাটা হয়ে গেলে মোটামুটি অলমোস্ট বার্থডে শেষ। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ দেখতে। বেলায় এত মনটা খারাপ করছিল আমার কালির জন্য যে আমি চলে গেছিলাম ডুবাইদের বাড়িতে। এখানে মানে সারা তো ঘুমায়নি, তখন মানে দুপুরবেলা ঠিকভাবে ঘুমায়নি, দেখলাম কিচ্ছু খাইনি সারাদিন, না জল পর্যন্ত খেয়েছে। পরে একটু জল খেতে ডক্টরের কাছে নিয়ে গেলাম, দেখলাম ভালোই টেম্পারেচার আছে গায়ে। এখন আমি আসলাম এখানে, একটু বাড়িতে বললাম কি ওখানে থাক। তো এসেছি, এখন আর তো কিছুক্ষণ বাকি, দিদিও চলে এসছে, বার্থডে কেকটাও চলে এসছে। তখন কেক টেক কাটি, তারপর তো সারাদিন যুদ্ধ করতে হবে। হ্যাঁ, না না ফুটো করিস না, ফুটো করিস না। তাই কত অডিয়েন্স। ছেড়ে দে। এবার ঠিক আছে জায়গাটা। ও আসতে হবে না। এই টুবাইকে একটু ভিডিও কল কর না, দেখ আগে। হ্যাপি বার্থডে টু ইউ। এই ঝুমু টাকা
কেন হাসলি বলতো? ওখানে 2 ছিল তার জন্য। দিতে নেই, একটুখানি খাও না জেঠুমনি না বাবা, ফিল্ম আর্টিস্টরা মানে এইটুখানি খাবে না করে ঠোঁটে লাগায়। এমা এই গণেশ গানটা কর। কি গান গাইছে বুঝলে? नहीं सकते চিমনি চালাও, চিমনিটা জ্বালিয়ে দাও। এই চিমনিটা জ্বালিয়ে দে কেন বলে? এই মশাটা বন্ধ করছে, বন্ধ করছে। পোড়া বন্ধ হচ্ছে। জানলা খুলে দে, জানলা খোল, এসি বন্ধ কর। বলছি তো এসি বন্ধ কর। বন্ধু রেগে যাচ্ছে। ফ্যানটা চালিয়ে দাও। এসিটা বন্ধ করে মোটামুটি আর কিছু ঘন্টার মধ্যে তো জন্মদিনটা ছিল। ভালো লাগে একটু। দেখিস নি? আমি নিজেও দেখিনি। তোর ভাতটা নিয়ে নিল। একবেলা নেমন্তন্ন ছিল। আমরা হচ্ছে ভিআইপি। আপনারও একবেলা ছিল। আমরা হচ্ছে ভিভিআইপি মানে একবেলা। ভাইয়ের 2 বেলা ছিল, তুমি একবেলা এসেছো কেন? হ্যাঁ আমরা ভিভিআইপি। আমরা নেমন্তন্ন ছাড়াও তো আসো না। আমরা ভেরি ভেরি এদিকে এখন সব ডিনার চলছে, ডিনার। মোটামুটি আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েই গেল। তো 9টা 9:30টার মধ্যে খাওয়া হয়েছে। অবস্থা খারাপ হয়ে গেছে কালির জন্য। তো যাই হোক, কালোর জন্য সত্যি আমার একদম অবস্থাটা খারাপ হয়ে গেছে, পাগল পাগল লাগছে। ইউজুয়ালি 9টা 9:30টার মধ্যে খেয়ে নিই, বাট আজকে একটু ভাতই খাবো। যে ভাত দেখাচ্ছি কী কী খাবো, ওরা তো সবাই খাচ্ছে, অল্প করে খেয়ে নেবো, বিকজ খুব খিদে পাচ্ছে আমার। আর লাঞ্চও 1টা 1:30টার মধ্যে করে নিচ্ছি, দেখাচ্ছি। খাবো হচ্ছে এই যে ডাল, আলু ভাজা, অল্প করে ভাত, তাদের সাথে একটা ইলিশ মাছ ভাজা। এখন তাড়াতাড়ি লাঞ্চ আবার বলে ফেলেছি ভুল করে, মানে ওর জন্য উল্টো পাল্টা বলে গেছে ডিনার। তো এইটুখানি কি করে নেবো ডিনারটা এখন। ফাইনালি ঝুমু এত এক্সাইটেড ছিল ঝুমুর বার্থডে নিয়ে, বাট ওদিকে কালির শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, লোকজনও মোটামুটি চলে গেছে, মানে মোটামুটি লোকজনও সবাই চলে গেছে, রাতও হয়ে গেছে অনেক। রেডি হয়ে নিয়েছি, লোকজন আসলে এইসব জন্মদিনে বা যে কোনো সেলিব্রেশনে বা যে কোনো অনুষ্ঠানে একটু তো লেট হয়, সেটা বাড়িতেই হোক নিজেদের কি বাইরেই হোক, ঠিক আছে, লেট তো একটু হবে। তো অনেকই রাত হয়ে গেছে, এখন শুতে যাব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আবার ঝুমু গণা শুরু করবে এই বছরে। 31 তারিখ 31 তারিখ চলে গেল, কিছুদিন পরের থেকে ঝুমুর দেখে রাখবে পরের বছর জন্মদিন ঝুমুর কোন তারিখে পড়েছে, কোন তারিখ না সরি, মানে কোন দিনে পড়েছেন, ঠিক আছে। তো সেটা নিয়ে একটা এক্সাইটেড থাকবে। তো যাই হোক, এখন ব্লগটা এখানে করলাম, বাই।